বন্ধুরা, ছানা ছাড়াই যদি এরকম নরম তুলতুলে আর স্পঞ্জি জালিদার ছানা পোড়া রেসিপি বানানো যায় তাহলে কিন্তু ছানা আর দরকার লাগবে না। তোমরা এই ছানা ছাড়াই পুরীর বিখ্যাত ছানা পোড়া রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারবে। দেখো, এটা কিন্তু যতটাই নরম তুলতুলে হয়েছে ততটাই স্পঞ্জি হয়েছে আর ভেতর থেকেও কিন্তু জুসি হয়েছে। জানা ফ্যামিলি কুকিং হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আমি শুরু করছি। মিক্সার জারের মধ্যে নিয়ে নেবো 1 বাটি সুজি, আর 1 বাটি সুজির জন্য দিয়ে দেবো হাফ বাটি চিনি। এই সুজিটা যে কোনো একটা বাটি কিংবা কাপ মেপে নিয়ে নেবেন, তাহলে কিন্তু মাপটা বুঝতে পারবে। আমি এখানে 1 বাটি যেমন সুজি নিয়েছি, তার জন্য আমি এখানে হাফ বাটি চিনি নিয়েছি। এবার এইগুলোকে আমি ভালো করে একটু গুঁড়ো করে নেব। আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এবার তোমাদেরকে একটু খুলে দেখাই। আর এখন কিন্তু খুব সাবধানে খুলতে হবে, তা নাহলে কিন্তু উড়ে চোখে মুখে ঢুকে যেতে পারে। তার জন্য একটু এরকম করে ট্যাপ করে দিতে হবে, দিয়ে তারপরে খুলে নিতে হবে। দেখো, আমি কিন্তু সব কিছু ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো একদম মিহি পেস্ট হয়েছে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। এবার এখানে আমি একটা স্টিলের বাটি নিয়েছি। এবার স্টিলের বাটির মধ্যে এগুলো সব ঢেলে নেব। এবার এর মধ্যে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেবো। এবার অল্প অল্প করে দুধ দেবো আর আমি এটা গুলতে থাকবো। আমি বাটি মাপ করে দুধটা দিয়ে দেবো। এবার অল্প অল্প করে বাটি মাপ করে দুধটা দেবো আর গুলে নেব। অল্প অল্প করে দুধটা দিতে হবে আর বাটি মাপ করে দুধটা দিয়ে দেবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। আমি তোমাদেরকে বলেই দেবো এখানে কতটা দুধ লাগবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু আমার গোলা হয়ে গেছে। আমার কিন্তু হাফ বাটি দুধ লেগেছে। দেখো তোমাদের দেখায়, দেখো আমি 1 বাটি দুধ নিয়েছিলাম, আমার এখানে হাফ বাটি দুধ লেগেছে। হাফ বাটি দুধ কিন্তু আমার এখানে রয়ে গেছে। দেখো, আমার কিন্তু গোলাটাও কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কাছে যদি বেকিং পাউডার না থাকে তোমরা ইনো দিয়েও এটা বানিয়ে নিতে পারো। আর ইনো দিয়ে বানানোর জন্য ইনোটাকে দিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাকে বসিয়ে দিতে হবে। দেখো, আমার গোলা কমপ্লিট। এবার এটাকে আমি বাটির মধ্যে ঢেলে নেব। আমি এখানে একটা সিলভারের বাটি নিয়েছি। বাটির মধ্যে অল্প পরিমাণে একটু রিফাইন্ড অয়েল নিয়েছি, মানে তেল নিয়েছি। এবার এটাকে আমি বাটিতে লাগিয়ে নেব, চারিদিকে ভালোভাবে লাগিয়ে নেব, যাতে মিশ্রণটা পোড়া না নিচে লেগে যায়। তার জন্য এখানে ভালো করে আমি তেলটাকে লাগিয়ে নেব। তোমরা চাইলে এখানে ঘি কিংবা বাটারও দিতে পারো। তেলটা আমার এখানে লাগানো হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটাকে আমি বাটির মধ্যে ঢেলে নেব। আমি মিশ্রণটাকে বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার এই বাটিটাকে আমি একটু ট্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো বাতাস না থাকে। দেখুন, এইভাবে কিন্তু ট্যাপ করে নিতে হবে। এবার এদিকে থাক, আমরা একটু গ্যাসের দিকে চলে যাই। গ্যাসেতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসটাকে আমি এখন জ্বালিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে নুন। তোমরা চাইলে এখানে বালিও দিতে পারো। এবার নুনটাকে আমি একটু ভালো করে চারিদিকে ছড়িয়ে নেব। দেখো, আমি ছড়িয়ে নিয়েছি। আমি এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার আমি বাটিটাকে বসিয়ে দেবো। এবার এটাকে আমি চাপা দিয়ে দেব। এমনভাবে চাপা দিতে হবে যাতে ভাপটা না বেরিয়ে যায়। কিছুক্ষণ পর আমি আবার তোমাদের দেখাচ্ছি।
খুলে দেখাই বন্ধুরা, এখানে কিন্তু আমি 25 থেকে 30 মিনিটের মতো আমি এখানে রেখে দিয়েছিলাম। এই দেখো আমার কিন্তু এখানে ছানা পোড়াটা হয়ে গেছে। ছানা পোড়া বলা ভুল বন্ধুরা, সুজি পোড়া। সুজি দিয়েই কিন্তু আমি এটা বানিয়েছি। এবার আমি এটা তোমাদেরকে চেক করে দেখাই। দেখো একদম পুরো ক্লিন এসেছে। ক্লিন এসেছে মানে বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আর এটাকে একদম হাত দিয়ে ধরতে যাবে না, এটা কিন্তু এই সময় খুবই গরম থাকে। এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিই বন্ধু। ছানা পোড়াটা হতে থাক, সেদিকে আমি একটা চিনির সিরা বানিয়ে নিই। দেখো এই 1 বাটির 4 ভাগের 1 ভাগ আমি চিনি নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ বাটি জল। এবার এই চিনির সিরাটাকে আমি তৈরি করে নেব। দেখো চিনির সিরাটা কিন্তু ফুটে উঠেছে। যতক্ষণ চিনিটা না গলছে ততক্ষণ এটাকে আমি ফুটিয়ে নেব। এটা খুব বেশি ঘন করার দরকার নেই। তোমরা দেখতে পাবে আমি মানে কেমন এখানে রাখবো। দেখো চিনিটা কিন্তু আমার অনেকটাই গলে এসেছে। একটু চিটচিটে সিরা তৈরি হলেই কিন্তু হয়ে যাবে। চিনিটা কিন্তু আমার এখানে দেখো ভালোভাবে গলে গেছে জলের সঙ্গে। এবার এটাকে একটু ফুটিয়ে একটু চিটচিটে ভাব সিরা তৈরি করে নেব। একটু চেক করে দেখি কেমন হয়েছে। এখনো চিটচিটে হয়নি বন্ধু, তোমরা দেখতেই পাচ্ছ। একটু চিটচিটে তৈরি করে নেব। বন্ধুরা সিরাটা কিন্তু এখন চিটচিটে হয়ে গেছে। তোমাদের একটু দেখাই। সিরাটা আমার তৈরি হয়ে গেছে। আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এদিকে ছানা পোড়াটাকে আমি একদম ঠান্ডা করে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো সাইড থেকে পুরো ছেড়ে এসেছে। এটাকে ঠান্ডা করে নিয়েছি। বা এটাকে আমি ডিমোল্ড করে নেব। দেখো খুব সুন্দরভাবে ছেড়ে এসেছে। আর ছানা পোড়াটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে একটু সিরা দিয়ে দেব, যাতে ভেতরটা একটু জুসি হয়। আর সিরাটা কিন্তু খুব ভালোভাবে সোক করে নেবে। আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর জুসি হবে। দেখো বন্ধুরা সিরাটা কিন্তু আমি সবটাই দিয়ে দিয়েছি এতে। আর এরকম কিন্তু তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো ছানা ছাড়াই। ছানার পুরীর বিখ্যাত ছানা পোড়া খুবই টেস্টি হবে খেতে। দেখো সম্পূর্ণ সিরাটাই আমি দিয়ে দিয়েছি। এবার আমি তোমাদেরকে এটা কেটে দেখাবো ভেতরটা কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা ভেতরটা খুব সুন্দর হয়েছে না? তো এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, পরিবারের সবার খেয়াল রেখো এবং নিজের খেয়াল রেখো। আজকের মতো এখানে শেষ করছি। তো টাটা।